আমরা 84 লাখ জনি ভ্রমণ করেছি। আমি যখন পশুকুলে ছিলাম, আমি যখন কীটাণুকীট কুলে ছিলাম, আমি যখন মনুষ্য কুলে ছিলাম, তা এমনি ভাবে আমরা কত না কি ছিলাম। এই পৃথিবীতে যা কিছু আছে আমাদেরও তাই কিছু হতে হয়েছিল, কিন্তু আমরা গোবিন্দের কাছে যে কোনো স্বীকৃতির ফলে এমনও মানব জন্ম পেয়েছি, ভজনের জন্ম পেয়েছি, কিন্তু এমন জন্ম পেয়েও আমরা ভগবানের চরণ প্রাপ্ত হলাম না, ভগবানের নাম করলাম না। কি হবে? খেলায় খেলায় দিন কাটাচ্ছি, মরণ আমাদের ঘনিয়ে আসছে। মৃত্যুর পরে আমাদের আবার ওই 84 লাখের মধ্যে চলে যেতে হবে। কত কষ্ট, কত বেদনা পেতে হয়েছে। তাই আমরা কৃষ্ণ ভজন করবার জন্য এই জগতে এসেছি, দুর্লভ জন্ম পেয়েছি। তাই পশুরা বলে, এই যে আমরা যদি এখানে হরিকথা বলি, গাছপালা এরাও বলে, হে গোবিন্দ, কৃপা করে তুমি আমাদেরকে মনুষ্যকুলে জন্ম দাও, আমরা মানব হয়ে যেন তোমার নাম করতে পারি বা তোমার গুণকীর্তন করতে পারি। পশুরা বলে, পশুরাও বলছে আমরা যেন মনুষ্যকুলে জন্ম পাই, আমরাও যেন ভগবানের সেবা করতে পারি। তো এমনি ভাবে এই মনুষ্য জন্মটা বড় সাধনার জন্ম। কৃপা করে ভগবান আমাদের এই সাধনার জন্ম দিয়েছে। আমরা সাধনার জন্ম পেয়ে আমরা সাধনার লাইনে আগাচ্ছি না, আমরা একটু ভগবানের সেবা করছি না। এই জগতে আমরা কত কিছু খাচ্ছি, কত ভালো মন্দ খাচ্ছি, এই খাবারের হিসেব কি আমাদের দিতে হবে না? অনেকেই বলছে যে কত কষ্ট করে নিরামিষ ভোজী যারা, তারা না, তারা মহাপাপকে এড়িয়ে যাচ্ছে। কেন মহাপাপকে এড়িয়ে যাচ্ছে? কারণ একটা প্রাণীকে বধ করে খাওয়া, একটা মাছের মধ্যে প্রাণ আছে, একটা মুরগির মধ্যে প্রাণ আছে। যে যে খাবারগুলো খায়, মৎস্য মাংস, এদের মধ্যে প্রাণ আছে। আর এই প্রাণ বলি তো প্রাণীকে হত্যা করে খাওয়া, এতে মহা অপরাধ। যদি বলে যে শাক বা কচুর শাক, বিভিন্ন শাক বা লাউ, এদেরও তো উদ্বত্তি প্রাণ আছে, এদেরও প্রাণ আছে, কিন্তু এই প্রাণগুলো কি হয়? ভগবানের সেবার উদ্দেশ্য নিবেদন করা হয়। আর ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবার জন্য মহা অপরাধকেও সেটা অপরাধ হয় না, কারণ ওটা তো প্রভুর সেবার জন্য। ওরাও চাচ্ছে যে আমাকে যেন তুলে নিয়ে ভগবানের শরণে নিবেদন করে। যেমন ফুলগুলো চায় যে হে গোবিন্দ, যখন সারা রাত ভরে এই যে শীতকালান ফুলগুলো উঠবে, করছে ধীরে ধীরে যে আমরা গোবিন্দের চরণ পাবো। এই জগতে গোবিন্দের চরণ কে না পেতে চায়? সবারই বাসনা যে গোবিন্দের চরণ পাবো। তো গোবিন্দ চরণ পাওয়া তো বড় দুর্লভ, সবার দ্বারাই গোবিন্দ চরণ পাওয়া সম্ভব নয়। তাই গোবিন্দের চরণে যেতে গেলে, গোবিন্দের কৃপা লাভ করতে হলে আমাদেরকে ভজন করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কারণ এই মহাপাপ এড়াতে হবে। এই যে আমরা মাছ মাংস খাচ্ছি, এগুলো মহাপাপ গ্রহণ করছি। আর কতকাল এত পাপ, এই পাপের বোঝা বহন করে যাচ্ছি? কোথায়? মরণ তো হবে, কখন হবে সেটা জানি না, যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু আমি কি জবাব দিব? আমার কোথায় জায়গা হবে? তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ওইগুলোকে পরিহার করে আমরা একটু ভগবত চরণে আত্মনিবেদন করি। দেখেন ইস্কনদের মধ্যে ঢাকায় যান, ওই রামসারা যান, ওই রামসারা দেখেন কত তারা স্বামী স্ত্রী সংসারে ছেলে মেয়ে সবাই প্রসাদ ভোজি, ছোট্ট ছোট্ট
সবাই ভগবানের সেবা করছে, হাজার হাজার, একজন দুইজন না। তারা কি বেঁচে নেই? তারা কি ভগবানের সংসার করছে না? সংসার করেন, সংসার করতে কেউ নিষেধ করে না, কিন্তু সংসারে থেকেও যেন কৃষ্ণ ভাবের উদয় হয়, কৃষ্ণ বলে ডাকতে পারেন বা কৃষ্ণকে স্মরণ করতে পারেন, এমন ছাড়ো অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারের মাঝে থেকেই যেন কৃষ্ণ ভাবের উদয় হয়। তীর্থ ভ্রমণ, এই যে আমরা হয়তো আর আমাদের সামনে কয়েকটা দিন আছে, সামনের একাদশীর পরেই হয়তো আমরা তীর্থযাত্রা যাব ক্ষেতরধাম নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তেঁতুল গাছে, তেঁতুল আম গাছে, অর্থাৎ তেঁতুল গাছে আম ধরিয়েছিলেন। সেইখানে দেখবেন যে তেঁতুল গাছে আমের ডাল বেরিয়েছে, সেই জায়গা আম ধরেছিল। তাহলে ভক্তে কি না করতে পারে? ভগবানের জন্য ভক্ত অনেক কিছু করেছিলেন, জগতে অধিষ্ঠিত আছে। তাই এই তীর্থ ভ্রমণ শুধু মনের ভ্রমণ। ভূমিতে ভূমিতে যদি কোনো সাধুবদ্ধ পায়, তাহার উপদেশ মন্ত্রে কৃষ্ণ প্রাপ্ত হয়। এই জন্য সবাইকে কৃষ্ণ ভজন করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে। তাতেই আমাদের এই আত্মার কল্যাণ হবে। কারণ এই আত্মার মৃত্যু হয় না, প্রত্যেক কিছুর মৃত্যু হয়ে যায়, কিন্তু আত্মা হলো অবিনষ্ট। যেমন আগুনে দেওয়া যায় না, জলে বিধানো যায় না, অস্ত্র দ্বারা নিধন করা যায় না। আত্মা অবিনষ্ট, সেই আত্মাটাকেই কষ্ট পায়। যেমন আমাদের মৃত্যুর পরে নরকে নিয়ে কি করবে? ওই তেলের মধ্যে ফোটানো, তেলের মধ্যে দেবে, কুমির দিয়ে খাওয়াবে, কত যন্ত্রণা, কত কষ্ট, কত বেদনা পেতে হবে। মানব জীবনটা এখানে থেকেই দুর্লভ করতে পারেন, এখানে থেকেই ভগবানের সেবায় নিযুক্ত করতে পারেন। মানব জীবনটা, আত্মাটাকে, নিজের আত্মা নিজেই মুক্তি ঘটাতে পারেন যদি ভজন করা যায়। এই জন্য আমাদের প্রকৃত ভজন করতে হবে। যারা মালা নিয়েছেন তারা তো বড় ভালো, যারা মালা নেননি তারা মালা নিন, মালা নিয়ে মালা জপ করেন। 400-500 টাকা দিয়ে একটা মালা নিলে মনে হয় এমন টাকা, কত টাকা কতভাবেই তো নষ্ট হচ্ছে। একটা করে মালা কিনে মালা জপ করেন। মাছ মাংস একদিনে না পারলেও আস্তে আস্তে চেষ্টা করুন, কিন্তু জপ করুন, ভজন লাইনে আগুন, ভগবানের সেবায় নিযুক্ত হন। দেখবেন আস্তে 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 আপনার হৃদয়টা পরিষ্কার হবে, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে, এবং আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন। কারণ আজকে আলোচনা বেশি করব না, আমার শরীরটা তো ভালো না।